জুলাই আন্দোলনকালে আহতদের চিকিৎসা দিতে বাধা দিয়েছিল আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন সাচিব ও ছাত্রলীগ। আজ সাক্ষীদের এমন জবানবন্দি তুলে ধরে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে তৃতীয় দিনের যুক্তিতর্কে 5টি অভিযোগ তুলে ধরে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? জুলাই গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তি তুলে ধরে প্রসিকিউশন। এ সময় 54 আসামির দেয়া জবানবন্দির উপর ভিত্তি করে যুক্তিতর্কে 5টি অভিযোগ তুলে ধরা হয়। এছাড়া জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট সহ নানা দালিলিক প্রমাণ উপস্থাপন করা হয়। প্রসিকিউশন জানায়, জুলাই যোদ্ধাদের হত্যা ও আহত করেই ক্ষান্ত হয়নি ফ্যাসিস্ট সরকার। গুলিবিদ্ধ গুরুতর আহতরা যখন জীবন বাঁচাতে হাসপাতালে যান, তখন তাদের চিকিৎসা নিতেও পদে পদে বাধা দেয়া হয়। হাসপাতালে সরকার সমর্থিত সাচিবের কতিপয় ডাক্তার আমাদেরকে গুলিবিদ্ধ রোগীদের চিকিৎসা প্রদানের ক্ষেত্রে অতি উৎসাহী হতে বারণ করে এবং বলে এরা সন্ত্রাসী, এদের চিকিৎসা দেয়া যাবে না। গুলিবিদ্ধ আহতের চিকিৎসায় বাধা প্রদানের উদ্দেশ্যে চিকিৎসা প্রদানরত আমাদের মধ্যকার 5 জন ডাক্তারকে 25শে জুলাই অন্যত্র বদলি করা হয়। যুক্তিতর্কে উঠে আসে কারা শেখ হাসিনাকে মারণাস্ত্র ব্যবহারে উৎসাহ দিয়েছিলেন। ফজলেনুর তাপস, প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মির্জা আজম, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন প্রধানমন্ত্রীকে মারণাস্ত্র ব্যবহারে প্ররোচিত করতেন। এদিন 23 অক্টোবরের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়। আর কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি হবে আগামী 23 অক্টোবর। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।